জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে কৃষি খাতে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা পরিবেশে তাপ বাড়তে থাকার কারণে ফসল উৎপাদনে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে চাষিকে। এমন পরিস্থিতি মোকাবেলায় আধুনিক কৃষি প্রযুক্তিতে চাষিদের অভ্যস্ত করতে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। এর আওতায় ময়মনসিংহের ফসলের মাঠে পলিনেট হাউস তৈরি করে ইতিমধ্যে উৎপাদনে গেছে কৃষক। নতুন এই প্রযুক্তির কল্যাণে লাভ গুনছেন তারা। সবুজ শ্যামল ফসলের মাঠে উঠছে পলিনেট হাউস। ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় এই পদ্ধতিতে চলছে আবাদ। এটি মূলত আধুনিক কৃষি প্রযুক্তি। সদর উপজেলার চুরখাই এলাকার কৃষক আলামিন কৃষি বিভাগের সহযোগিতায় 10% জমিতে পলিনেট হাউসে শাক সবজি ও ফলের চারা উৎপাদন করছেন। তিনি দাবি করেছেন 1,20,000 টাকা বিনিয়োগে 6 মাসে 3 লাখের বেশি টাকার চারা বিক্রি করেছেন। জানতে চাই আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কি সুবিধা পাচ্ছেন তিনি। এই ঘরের মধ্যে আপনার লেবার আমার খুব কম লাগে, এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, বাহিরের যে কোনো আবহাওয়া থেকে এখানে চারাটা খুব ভালো থাকে। এখানে আমাদের ঝড় বৃষ্টি বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ আছে এটা থেকে আমার চারাগুলো হেফাজত থাকে। এখানে ডিপ ইরিগেশন সিস্টেম আছে, আমরা সুইচ দিলে দেখা গেছে 10 মিনিট বা 15 মিনিট পানি পরে আমাদের টোটাল সেটটা একবারে 15 মিনিটে পানি দেওয়া হয়ে যায়। আরো অনেকেই এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে পড়েছেন। কৃষকদের দাবি এটি আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রক পদ্ধতি, এতে সারা বছরই চারা উৎপাদন করা যায়। কোনোদিনই আমরা এই ক্ষেতের মধ্যে যেইভাবে উপরে পলিনেট ছাড়া যেইভাবে চারা তৈরি করে আমরা দেখছি না। তে আমারও মনে চাই যে এই সিস্টেমে মানে আমিও করি। এনতে আমরা চারা চোরা নিছি না, ভালোই ফলন পাইছি, দেশ বিদেশের মানুষের চারা চোরা নিতেছে। আমারও আশা আছে সামনে যদি এরকম ঘর বাড়ি কইরা চারা করা। কৃষি বিভাগ বলছে কৃষিকে আধুনিকায়ন করতে ও কৃষকদের নতুন প্রযুক্তির সাথে অভ্যস্ত করার কাজ চলছে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার কৃষকদের সহযোগিতা করছেন তারা। এই নতুন প্রযুক্তিটা কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার কারণেই কিন্তু আমরা এই প্রযুক্তিটা আমরা কৃষকদের মাঝে আর কি দিয়েছি। এবং এই প্রকল্পের আওতায় কিন্তু অলরেডি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে 120টি পলিনেট হাউস দেওয়া হয়েছে। এই চাষ পদ্ধতিতে প্রচলিত চাষের তুলনায় 70% রোগবালাই মুক্ত ও 30% ফলন বেশি হয় বলে দাবি করেছে কৃষি বিভাগ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।